আমি আগেই বলেছি যে আমাদের প্রকল্প প্রণয়ন, যাচাই বাছাই এবং বাস্তবায়নের জন্য একটা একটা যে প্রক্রিয়ার জন্য একটা পরিপত্র আমরা অতি দ্রুত চেষ্টা করব তৈরি করতে। আমাদেরকে এই মন্ত্রণালয়কে আজকের একনেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন পরিষ্কার হবে আমরা আসলে পরিকল্পনা কমিশনকে আবার কমিশন বানাতে হবে, কারণ এটা তো কমিশনই, কিন্তু এই প্রক্রিয়াটা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এগুলা অনুমোদন, এই প্রক্রিয়াটা নিয়ে আবার আমরা পুনর্মূল্যায়ন করে এটা আসলে কার্যকর কিনা, কার্যকর করতে হলে কি করতে হবে, এবং প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো, এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো, এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 কেন বেশি হলো, যাতে কেন হলো সেটার জন্য অন্য জায়গায় আরো কাজ হচ্ছে, কিন্তু এটাও করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ভুলগুলো এড়িয়ে যাওয়া যায়। সব স্বার্থ গোষ্ঠীর এর পেছনে থাকে, রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থ গোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো কোনগুলো। কিন্তু তার মানে এই না যে পল্লী অঞ্চলের যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, যে রাস্তাগুলোর মেরামত দরকার, সেগুলো প্রয়োজনীয় না, অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটা রাস্তা ইচ্ছা করে যে দিকে যাওয়া উচিত তার থেকে অন্য দিক থেকে ঘুরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, তখন সেটাকে আমি বলছি অপ্রয়োজনীয় প্রকল্প। আরেকটা বাকি ছিল যে কত আমাদের এই বৈদেশিক অর্থায়ন পুষ্ট প্রকল্প বাকি এখানে আটকে আছে। এই মুহূর্তে আমার কাছে সেই হিসাব নাই, হিসাবটা করিও নেই। এই হিসাবটা করেছি যে এই যেগুলোকে বললাম আমি মৃত প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে, এটার হিসাবটা নিয়েছি এই কারণে যে ওরা বলেছে যে আমরা এই প্রকল্পগুলো ছেড়ে দিলে এটা এই 1 বিলিয়ন ডিসেম্বরের মধ্যেই তারা আমাদের বাজেটে সহায়তা দিতে পারবে, যেটা আমাদের খুব অগ্রাধিকার। এই জন্য এটার হিসাবটা নিয়েছি, কিন্তু অন্যগুলোর হিসাব নিতে তো একটু সময় লাগবে, কাজ করছে সবাই। বুঝতে পারিনি, আমরা আমলাতান্ত্রিক জটিলতা নিশ্চয়ই কমাতে চাচ্ছি, তার মানে এই না যে যাচাই বাছাই কম হবে, কিন্তু যাচাই বাছাই করতে গিয়ে একটা ফাইল অনেক দিন পড়ে থাকবে, সেটা চাই না। আমি যদি একটা প্রকল্পকে খুব ভালো মনে করি এবং সেই সব প্রক্রিয়াই আমি যতগুলো কমিটি দরকার ততগুলো কমিটি থেকে যাচাই বাছাই করে আনতে, হ্যাঁ, এই এলডিসি থেকে উত্তরণ জাতিসংঘ যে কমিটিতে করে, এটাকে বলে ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এবং সেই কমিটিরও একটা সাব কমিটি আছে। সেই কমিটি হলো যারা উত্তরণের জন্য যোগ্য হয়ে গেছে, তাদের তো 2 বার যোগ্যতা প্রমাণ করে তারপর তাদের উত্তরণ হয়, তারপরও 3 বছর তারা সাধারণত যেসব বাণিজ্য সুবিধা পায়। আমি ওই কমিটিটার 6-9 বছরের সদস্য ছিলাম, এবং বিশেষ করে 3 বছরের জন্য যেই কমিটিটা এই উত্তরণ হয়ে যাচ্ছে এটা যাচাই বাছাই করে, এবং সংশ্লিষ্ট দেশ, যেমন আমার সময়ে সেসেলিস বলে একটা দ্বীপ আর মালদ্বীপ, এই দুটো এসেছিল এবং তাদের যুক্তিগুলো দেখিয়েছিল, কিন্তু আমরা সেই কমিটিতে সেটা গ্রহণ করিনি। এখন বাংলাদেশ
গেলে এখন কে আছে সেই কমিটিতে, তারা গ্রহণ করবে কি না করবে। আমার নিজের ধারণা বাংলাদেশ এমনিতেই এলডিসিতে একটা আলাদা ধরনের, এটা এত বড় একটা দেশ, অর্থনীতির দেশ এলডিসিতে নাই। আমাদের নিকটতম হলো বোধহয় তানজানিয়া, সেটাও বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাতেও এবং অর্থনীতির দিক থেকেও। কাজে যাত্রাতেই যে স্বাধীনতার পর আমরা এলডিসিতে ঢুকেছিলাম, আসলে আমাদের এলডিসিতে ঢোকারই কথা ছিল না, কারণ অন্তত একটা ক্রাইটেরিয়া, সেটা হলো পপুলেশনের সাইজ। এত বড় পপুলেশনের সাইজে এলডিসি থাকে না। কাজেই আবার আমরা দুইবার আমরা এলডিসির সব তিনটা, অন্যান্য দেশ কিন্তু তিনটার মধ্যে দুটো যোগ্যতা হলেই হয়ে যায়। আমরা দুইবারই তিনটা যোগ্যতাতেই কিন্তু আমাদেরকে রেকমেন্ড করা হয়েছে এলডিসি থেকে বেরোতে। আমার নিজের মনে হয় না যে, আমার ব্যবসায়ীরা বলছেন এবং অনেকেই বলছেন যে আমাদের আরও কিছুদিন থাকলে সুবিধা হবে, কিন্তু আমার নিজের ধারণা যে সেটা চেষ্টা করে খুব লাভ হবে না। শুনিনি কোন বড় ধরনের। বড় ধরনের আমি বলিনি, এটা তো হচ্ছিল না, বড় ধরনের ব্যাপার না। ব্যাপার হচ্ছে সত্যিকার যেই অর্থ মন্ত্রণালয় আসলে যেই বাজেট করে, এর সাথে এই যে পরিকল্পনাগুলোর কোনো সামঞ্জস্য নেই। কাজেই এটা স্থগিতের বিষয় না, এটা তো স্থগিত হয়েই আছে। কবে কখন এই পরিকল্পনাগুলোর সাথে বাজেটের মিল দেখা গেছে? হ্যাঁ, নিশ্চয়ই পরে রাজনৈতিক সরকার আসবে, তারা তাদের মতো করে পরিকল্পনা করবে। কতদিনে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব, উন্নত দেশ হব, তারা তাদের মতো করে চিন্তা করবেন, তাদের মতো করে নীতি নির্ধারণ করবেন। কিন্তু কিছু তো আছে যেটা রাজনীতি নিরপেক্ষ বিশেষজ্ঞ পর্যায়ে বোঝা যায় যে কি করা উচিত, উন্নতি কি করে হবে, সেগুলো আমরা করতে পারি। কিন্তু রাজনৈতিক বড় সিদ্ধান্ত আমরা নেব না। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রাজনৈতিক দলিল, এবং সেই রাজনৈতিক দলিলে রাজনৈতিক দিগদর্শন থাকে, সেই জন্যই আমাদের পক্ষে এটা করা ঠিক না। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমরা থাকবো? একটা সময় কিন্তু থাকবে। আমার কোনো অসুবিধা নেই বলতে। হ্যাঁ, কোনটা? আমি বলেছি আমরা এই অল্প কয়েকদিন যে আছি, এখনকার উপদেষ্টাদেরকে নিজেরাই বলছেন আমরা দায়বদ্ধ হতে চাইলে ভালো। আমার যেটা অসুবিধা, আমি নিজে যেটা অসুবিধার মনে করি, সেটা হলো এখনকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একবার একনেকে পাশ হয়ে যাওয়ার পরে এবং তারপর প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় যে এত দুর্নীতি হয়েছে, এত অপচয় হয়েছে, এবং এই যেমন অবকাঠামোগুলোর প্রকল্পের ডান দিকে নামবে না বাঁ দিকে নামবে, এইটাই ঠিক অনেক সময় ভুল হয়েছে, এটার জন্য কাকে দায়ী করব? এটা তো আমি খুঁজে পাবো না। সবাই বলবেন না আমি করিনি, ওরা করেছে। এই যে একটা জটিলতা, দায়বদ্ধতার অভাব, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কাজেই যেই পর্যায়ে যে যা করুক, এর দায়বদ্ধতা থাকতে হবে তার কাছে, এটা হলো সবচেয়ে বড় কথা। মন্ত্রণালয় দিচ্ছি না। হ্যাঁ,
তোমাকে এটা বাইরন নাকি? তুমি বাইরন? আমি আমার চোখে দূরে আর দেখি না আজকাল। হ্যাঁ, বা অন্য চশমায় দেখি, এটাতে দেখি। বসো বসো। হ্যাঁ, মানে উন্নয়ন ব্যয়। ও হ্যাঁ, না বুঝেছি। এটা হ্যাঁ, এটা ক্লিয়ার হতে চাও? আমিও খুব ক্লিয়ার। সেটা হলো আর যে আমি সবচেয়ে আনক্লিয়ার এই ব্যাপারে, আমাদের সরকারি আনক্লিয়ার। সেটা হলো যে এই বছরের বাজেটে শেষ পর্যন্ত অর্থ সংস্থান কত হবে, বৈদেশিক সাহায্য কত পাওয়া যাবে, এবং উন্নয়ন বাজেট কত বড় হবে, কত দূর হবে, এটা এখনো প্রাক্কলন করা সম্ভব হচ্ছে না। এই কারণে যে একটা তো আছে যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ, কর থেকে রাজস্ব আদায়, এটাতে তো সব বছরই অনিশ্চয়তা থাকে। এবছর আরও তো অনেক কিছু পরিবর্তনের ভিতর দিয়ে গেল। অর্থনীতির অস্থিরতা তো অনেক হয়েছে, এখনো অস্থিরতা আছে। কাজেই এইটা প্রাক্কলন যেমন কঠিন, অন্যদিকে আবার দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে। কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, ওরা অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা, সেই চাহিদাগুলো আমাদেরকে বলো, আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব। কাজে সেখানেও আমরা কতদূর পাই। এই যে কিছুক্ষণ আগে বললাম যে $1 বিলিয়ন আমরা এখান থেকে এমনিত প্রকল্পগুলোকে ছেড়ে দিলে যে আমাদের বাজেটের জন্য পাবো, এটা তো আগেও জানতাম না। এরকম আরও কত কীরকম সম্পদ আহরণ হয়, তার আগে উন্নয়ন বাজেটের আকার কী হবে তা তো অবশ্যই বলা যায় না, আমি বলতে পারবো না। কিন্তু এ কারণেই আমরা এই প্রথমে যে আস্তে যেতে হচ্ছে, এটা দুটো কারণে। একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলবো, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত, এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষের আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। সেই সময় আমরা সুযোগ নেব যে আমাদের নিজেদের অর্থায়নে, যে এখন যে পার্বত্য চট্টগ্রামের এই প্রকল্পটা এখন দিচ্ছি, এরকম আরও কিছু প্রকল্প যেটাতে হয়তো বিদেশি অর্থায়ন পাওয়া যাবে না, কিন্তু আমরা মনে করি জরুরি, সেগুলো তখন আমরা অন্তর্ভুক্ত করব, যেহেতু আমরা জানতে পারবো যে আমাদের নিজস্ব সম্পদ আছে। কারণ যেটা আমরা সবাই জানি সেটা হলো ম্যাক্রো অর্থনীতিতে তো একটা টানাপোড়েন চলছে। এখনও আমাদের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে টাকা ডলারের এটা এক জায়গায় এসে আশা করি সুস্থির হবে, কিন্তু দেশের ভিতরে সম্পদ আহরণ কত দূর হবে এবং মূল্যস্ফীতি কমাতে গেলে আমাদের বাজেট ঘাটতি কোথায় রাখতে হবে, এটার একটু বিচার বিশ্লেষণ করতে হবে। কারণ মূল্যস্ফীতি কমানোটা অত্যন্ত জরুরি একটা বিষয় বলে আমরা মনে করি। আরেকটা মনে করি যে উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই।